প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে সকালে উঠে দেখো আমি আটাটা ময়দা আর আটা মিক্স করে কিন্তু মাখছি। শুধু ময়দাও না, আবার শুধু আটাও না। আর আসলে আজকে শনিবার, যেহেতু আমাদের রুটি খেয়ে থাকতে হবে, শুধু আটা রুটি খেলে না শরীরটা ঠিক ভালো লাগে না, কেমন একটা হয়, হজমে যেন প্রবলেম হচ্ছে মনে হয়। তো যাই হোক, এভাবে আমি আটাটা মেখে রাখলাম। আর কিন্তু আমি উঠেই সকালবেলা জামা কাপড় ছেড়ে যেমন আমার যে সমস্ত কাজগুলো সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম, এসে কিন্তু মেঝেটা আগে মুছে নিয়েছি, নিয়ে আগে ময়দাটা মেখে রাখলাম। আসলে একদিন না মাঝে মাঝে মনে হয় যে রুটিন মাফিক কাজ করতে আর ইচ্ছা হচ্ছে না, একটু অগোছালোভাবে থাক, কালকে সব উঠে করবো, যা হয় হবে, দেখবো কতটা কি করতে পারি। আর যেহেতু বাবু স্কুল নেই, তাই একটু আর কি সাহস পেলাম, কারণ স্কুল থাকলে আবার দুজনের একসাথে করতে গেলে অনেকটা সময় লাগে, যেহেতু 8টার মধ্যে সব কমপ্লিট করতে হয়। তো আজকে আর ও স্কুলে যাবে না, শনিবার। তো বাবু স্কুল যাবে না, শুধু তোমার দাদা ভাইয়ের রুটিটা করে দেব। আর ময়দা আর আটাটা একসাথে মেখে রাখলাম, মিক্স করে, কারণ আমরা যে সবাই রুটি খাবো সেই জন্য। আর আজকে হচ্ছে পুজোও নেই, কারণ হচ্ছে আমাদের হচ্ছে শুভ ছুটি হয়েছে আমাদের পুরনো বাড়িতে, একজনের মেয়ে হয়েছে। তো সেই জন্য আর আত্মীয়র মধ্যে আর কি, জ্ঞাতির মধ্যে, তো সেই জন্য পুজোটা নেই। গাছে গাছে ফুলও ফুটে আছে, ফুল তুলতে হয়নি। আর সকাল সকাল এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি, করে তোমার দাদা ভাইয়ের টিফিনটা রেডি করে দিলে হয়ে যাবে। পরে আমরা স্নান করে ঠাকুরের কাছে নমস্কার করে, বাবু আর আমি আজকে তো পুজো করতে নেই যেহেতু, নমস্কার করে তারপর আমাদের রুটিটা করে নেব, নিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর যেহেতু রুটি না আমার যেন সিঁকে রেখে দিলে ভালো লাগে না, যদি বলো ওরা স্কুলে যায় যখন, তখন বা অফিসে গেলে তো আগে করে দিতে হয় টিফিনে, তখন তো আর বাড়ি থেকে গরম গরম খেতে পারবে না, সেই জন্য। আর বাড়ি থাকলে আমি সবসময় এভাবেই রাত্রে বলো, আর আজকে যেমন দিনে 3বারই আমাদের রুটি হবে। আজকে যেহেতু ওই তালের বড়া টড়া খেয়ে অনেক তেল খাওয়া হয়ে গেছে এই সপ্তাহে, জানো তো, সেই জন্য ভেবে নিয়েছি যে আর এই সপ্তাহে আর কি ওই পরোটা টরোটা কিছু করব না, কারণ শরীরেই তো সহ্য হবে না। তো সেই জন্য আজকে রুটি করব। আর তার সাথে সকালবেলা দেখলে একটু বেগুন কেটে নিলাম, আর তার সাথে কুমড়ো আর আলু, এই আজকে মেনুতে সকালে রয়েছে টিফিনে। আর বেলার দিকে আবার ভাববো কি করব, এখনও সেটা ঠিক হয়নি। আর তার আগে দেখলে তো বাসনগুলো সমস্ত ধোয়া মাজা করে নিলাম, আর গাছগুলো ধুয়ে নিলাম, সমস্ত আমি যেগুলো করি আর কি, এগুলো আমার প্রতিদিনের রুটিন। যতই কাজ করি এগুলো আমার না করলে যেন মনের মধ্যে একটা অতৃপ্ত থাকে, কেমন যেন মনে হয়। তো সব কিছু আমার এইগুলো কমপ্লিট করে নিলে বেশ শান্তি মনে আমি রান্নাঘরটা একদম রান্না টান্না শুরু করতে পারি। তো সেই জন্য সিঙ্কটাকেও দেখো সারা রাতেই ধরো বাসন টাসন ছিল, তো সেই জন্য প্রতিদিন সকালবেলা আমি বাসন এখানে যা থাকে মাজা ধোয়া করার পর সিঙ্কটাকে একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর দিনে একবার এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু আমার আর কোনো ছোটো ছোটো যে আরশোলা টারশোলা অনেকে বলে না হয়, সেগুলো কিচ্ছু হয় না, কারণ আমি সকালবেলা উঠেই যে পরিষ্কার করে নিই না, সেটার জন্য আর হয় না। আর এমনি আমার দিনে খুব একটা, আমি জানো তো, সবজি বাসন বাইরে ঘরে রাখি না, বাইরে মেজে নিই, আর এখানে মাজিও না, সেই জন্য জানি না, সেই কারণেও হতে পারে। তো আমার একদমই ওই সব আরশোলা টারশোলা কিছু হয় না, ছোটো ছোটো আরশোলা হয়। আর এই গরম জল টলগুলো ধরো আলু সিদ্ধ করে সেই জল ওই পাইপের মধ্যে ফেলে দিই, সেজন্য কোনো কিছু পোকামাকড়ও তেমন একটা আমার কোনো কিছুতেই থাকে না। আর ওই বেসিনে আমি যেহেতু গরম ফ্যানটা ঝাড়ি, সেজন্য কিন্তু বাইরের বেসিনটাও আমার আটকেও যায় না, ভিনিগারও দিতে হয় না, কিছু দিতে হয় না। ওই ফ্যানটা আমি একটু হয়ে যাবার 5 মিনিট পরে ফ্যানটা ঝেড়ে নিই, সেজন্য কিন্তু আমার ভিনিগার দিয়ে পরিষ্কার করতে হয় না, আর ওই পাইপের মুখটাও জাম হয়ে যায় না। হয়তো ওই গরম ফ্যান হালকা একটু গরমটা কমে যায়, যেহেতু 5-7 মিনিট থেকে যায়, তারপর আমি ফ্যানটা ঝাড়ি। আর ওইখানে আলু সিদ্ধ জলটাও ঘরের ভিতরে সিঙ্কে কিন্তু সঙ্গে সঙ্গেই ঢালি না, তো একটু পরে সিটিটা উঠে যাওয়ার পর ভাপ থাকার গরম গরম জলটা থাকে, ঢেলে দিই আর কি, ওখানে ফেলে দিই। তো সেই জন্য
আর দেখো বেগুনটা একটা মনে হচ্ছিলো পোকা, কিন্তু না, পোকা না, ভালোই আছে। আগের একটা বেগুন যেটা দুটো এনেছিল, তো একটাতে পোকা ছিল না, ওই মানে এখন বর্ষার তো সবজি একটু মানে পজ মতো ধরেছিল আর কি বোটার দিকে, তাই সে মানে সেই বেগুনটা আগেই খেয়ে নিয়েছিলাম। আর লেবু কেটে নিচ্ছি, আমরা তিনজনে আর কি লেবু জানো লেবু খাই, সেই জন্য। তো আমাদের লেবুটা এখন যদি মানে সকালে তো খাবো না আমিও, কারণ স্নান করে পুজো করতে নেই, কিন্তু স্নান করে ঠাকুরের কাছে একটু নমস্কার করে আসবো, তারপর দুধ থেকেই করে আসবো, তারপর মানে খাওয়া দাওয়া করবো। আর তারপর আজকে হচ্ছে মানে লেবুর জলটা পরে খাবো। আর এদিকে দেখো আমি মানে কুমড়োটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর কারণ আমি কুমড়োটা কেটে নিয়েই সঙ্গে সঙ্গে ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি বেগুনটা এবার ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু খুব অল্প তেলেই ভাজাভুজিগুলো করি, জানোই তো আমাদের গ্যাস অম্বল হয়ে যায় একটুতেই। আর ভাজা খাই, কিন্তু আমি একদম ওই যে চাপা দিয়ে করি না, সেই জন্য একদম হালকা অল্প তেলেই কিন্তু আমার ভাজাগুলো ভালোই খেতে লাগে। আর একদম দেখো তেল তেল মতো মনে হচ্ছে, মানে যেহেতু চাপা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। আর দেখো সমস্ত ভাজাগুলো কিন্তু আমি খুবই অল্প পরিমাণে তেল ভাজার ব্যবহার করি, আর রান্না করার সময়ও আমি তেল খুব মানে অল্প ব্যবহার করি। তো দেখো এখন এইবার আমি কিন্তু মানে ময়দাটা আর কি একসাথে মানে আটা ময়দা মিক্স করে মেখে রাখলাম, কিন্তু আমি এখন ওই 4টে রুটি করব, কারণ তোমার দাদাভাইয়ের অফিসের টাইমে এই 4টে করে দিচ্ছি। আর রুটি করে রাখলে না আমার একটু খেতে ইচ্ছা হয় না, সেই জন্য আমরা যখন খাবো একেবারে গরম গরম করবো, গরম করবো, করে নিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে নেব। আর হটপটে রেখে দিলে সেই রুটিটা না আমার কেমন যেন খেতে ভালো লাগে না। সুবিধা অসুবিধা অনেক সময় খেয়ে নিই, কিন্তু যখন আমার কোনো অসুবিধা থাকে না তখন কিন্তু আমি এভাবে করেই সঙ্গে সঙ্গে খেয়ে নিই। তাই বাবুর আর আমার রুটিটা পরেই করব। আর এখন তোমার দাদা ভাইয়েরটা করে একটু হালকা ঠান্ডা করে প্যাকিং করে দিতে হবে আবার, সেই জন্য রুটিটা শিখে দেবো। আর আজকে যেহেতু পোড়াবো না, চাটুতেই শিখে নেব চেপে চেপে, সেই জন্য খুন্তিটাই শুধু নিয়েছি। আজকে আর ওই পোড়ানোর বেরিটা কিন্তু আর লাগবে না। আর শনি মঙ্গল বৃহস্পতিবার আমি আর কি রুটি পোড়াই না, চাটুতেই একটু চেপে চেপে শিখে নিই। তো সেই জন্য সকালেই দেখো রুটিটা এবার করে নিচ্ছি, রুটিটা করে নিলে এখনকার মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমার যে টুকটাক আর কি যে সমস্ত কাজ থাকবে সেগুলো একটু সেরে নেব। তোমার দাদাভাই আগে বেরিয়ে যাবে, তারপর ওই গেট পর্যন্ত একটু যাব, তারপর আমার যে সমস্ত টুকটাক কাজ থাকবে তারপর সেগুলো সেরে নেব। আর আজকে অবশ্য একটু ঠান্ডা আছে, বাবুকে একটু গরম জল করে দেবো। আর গিজারের জলটা ব্যবহার করব না, কারণ গিজারটা সেই শীতকালের দিকে ব্যবহার হয়েছিল, তারপর ওই মানে গিজারটা কিন্তু ওই জল মানে ভর্তি অবস্থায় পড়ে আছে, তাই ওই জলটা ব্যবহার আজকে আর করব না। এই মানে ওভেনেই একটু জলটা গরম করে দেব। আর এখন দেখো এই গরম চাটুটা ভালো করে মুছে নিলাম। আর দেখবে এই সময় না একটু লঙ্কা গুঁড়োটা না ডাস্ট মতো কেমন হয়ে যায় জড়িয়ে জড়িয়ে, তো আমি প্রতিবারই এরকমভাবে গরম চাটুতে দিলে দেখবে আবার কি সুন্দর মানে এটা একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ চাটুটা তো গরম হয়ে আছে। আর তারপর সুন্দর হয়ে যাবে, কারণ রোদ্দুর তো হচ্ছে না, রোদ্দুরে যে দেবো, আর রোদ্দুরে দিয়ে আমার ছাদে না মানে সেই জিনিসটা খেতে খুব একটা ইচ্ছা হয় না, কারণ মানে ছাদের কাক পাখিতে মুখ দেবে, আর জানলাতে ঠিকঠাক মানে রোদ্দুর যে পড়ে তা কিন্তু নয়, ওই যে গ্রিলের একটা ছাওয়া ছাওয়া থাকে সেই জন্য। আর তোমার দাদাভাই এখন দেখো বেরিয়ে গেছে, আর আমি একটু এগিয়ে দিয়ে এলাম। আর আজকে তো পুজো হবে না, সেই জন্য ফুলগুলো গাছের মধ্যেই রয়ে গেছে, যদিও জবা ফুল খুব বেশি ফোটেনি, 3টে ফুটেছে, কারণ সারাদিন যদি বৃষ্টি হয় সে কুঁড়িগুলো তো আসলে মানে পচে ওঠে না। তো পুজো সারিনি, পুজো তো করতে পারবো না, সেই জন্য স্নান সেরে নমস্কার করে বাবু আমি দুজনেই টিফিন খেয়ে নিলাম। ও এখন পড়তে চলে গেছে, আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আলু 10 কেজি এনেছে, সেগুলো আর কি ঢেলে রেখে দিচ্ছি, পলিথিনে থাকলে পচে উঠবে। আর পেঁয়াজ ছিল আর আদাও এনেছে, তো সমস্ত গুছিয়ে নিচ্ছি। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমি তোমাদের পরিবারে চলে যাব। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।